ঘর কাঁপছে, জানালা দরজা এমনকি পুরো বিল্ডিং কাঁপছে। বেঁচে থাকবো নাকি থাকবো না এই আশঙ্কায় ধুকপুক করছে বুকু। ভয় করছে, তবে ভূতের নয়, ভয়টা ভূমিকম্পের। সত্যি বলতে কি, মাটির এমন হঠাৎ কম্পনে ঠিক এক মুহূর্তে বদলে যেতে পারে আপনার জীবনও। কেননা ভূমিকম্প আগে ভাগে ফেসবুকে ইভেন্ট দিয়ে আসে না। আর তাই জানতে হবে ভূমিকম্প যদি হঠাৎ আসে তবে কি করতে হবে। এই যেমন আমার পাশের বাসার আন্টির কথাই যদি বলি, যে কারো বিপদে সে দৌড়াবে, নিজের আগে অন্যের উপকারে ছুটবে। তবে সত্যি বলছি, নিজের নিঃশ্বাসটুকু যদি বাঁচিয়ে রাখতে চান তবে ছুটলে হবে না, আগে নিজে বাঁচতে হবে, তারপর অন্যকে সাহায্য। ভূমিকম্পের সময় দৌড়ানো সবচেয়ে বিপজ্জনক ভুল। কেননা সিঁড়ি, লিফট, করিডোর সবচেয়ে আগে ভেঙে পড়ে এসব দুর্বল স্ট্রাকচার। আবার বাইরে বের হতে গেলে দেয়াল, কাঁচ, সাইনবোর্ড এসব মাথায় ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই কোনোভাবেই দৌড়াদৌড়ি নয়। মনে রাখতে হবে, ভূমিকম্পে 60% মানুষ মারা যায় কেবল হতভম্ব হয়ে দৌড়াদৌড়ি করে বাঁচতে গিয়ে। আচ্ছা থামলেন, এরপর কি করবেন? এরপর মগজে রাখতে হবে 3টি শব্দ: শেল্টার, কভার অ্যান্ড হোল্ড। এক কথায় গোল্ডেন রুলস। কেননা এই 3টি শব্দই আপনাকে বাঁচাবে। প্রথমেই যেটা করবেন, ঘরের ভেতর থাকলে টেবিল, ডেস্ক কিংবা শক্ত যে কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। আর ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে। পারলে বিম, কলাম কিংবা পিলার ঘেঁষে আশ্রয় নিলে ভালো। তারপর ঢাকতে হবে মাথা। মোট কথা, হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়েই তৈরি করতে হবে রক্ষা কবচ। হতে পারে সেটা বালিশ, অফিস কিংবা স্কুল ব্যাগ, অথবা এমন কিছু যা আপনার মাথার আঘাতকে প্রতিহত করবে। পাশাপাশি আপনাকে অবশ্যই থাকতে হবে শান্ত, ধীর এবং স্থির। কেননা ভূমিকম্পকে কেউ থামাতে পারে না, কিন্তু যদি আপনি শান্ত থাকেন তবে বাঁচাতে পারবেন নিজেকে, পরিবারকে, এমনকি পাশের মানুষটিকেও। মনে রাখবেন, ভূমিকম্পের সময় নিজের বুদ্ধি হলো সবচেয়ে বড় সেফটি গিয়ার। আর তাই যেখানে আছেন সেখানেই নিরাপদ থাকুন, ঢাকুন, ধরে রাখুন। শেল্টার, কভার, হোল্ড। কেননা যখন মাটি কাঁপে তখন আপনার সিদ্ধান্তটাই আপনাকে বাঁচিয়ে দেয়। মনে রাখবেন, নড়াচড়া করলে আঘাতের ঝুঁকি আরও 3 গুণ বেড়ে যায়। এবার বলি কৌতূহলী মন আর চোখের কথা। ভূমিকম্প চলাকালীন অনেকের মনেই হয়তো তাৎক্ষণিক উকি দেয় জানালা দিয়ে বাইরে কি হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ভুলেও তা করবেন না। জানালার কাঁচ ভেঙে ক্ষতি হতে পারে চোখের। তাই জানালা, দরজা, বারান্দা দূরে থাকতে হবে এই 3 লুকোনো ফাঁদ থেকে। আবার সারাক্ষণ ফেসবুকে থাকা মন বলতে পারে লাইভ দেব। এই ভুলটা অনেকেই করে। আপনি বিশ্বাস করবেন, ভূমিকম্প শুরু হতেই আমার মস্তিষ্কের একটা অংশ বলছিল লাইভ দে, ভাইরাল হবি। কিন্তু ভূমিকম্পের সময় মোবাইল ধরা, ভিডিও করা মানে কাঁচ আর ইটের সামনে নিজের মাথা এগিয়ে দেয়া। তাই এমন সময় সোশ্যাল মিডিয়া পরে, জীবনটা আগে। মাটির কাঁপুনি থেমে গেলেই আসল যুদ্ধটা শুরু। কাঁপুনি থেমে গেলেই অনেক মানুষ মনে করে এখন নিরাপদ, কিন্তু না, সবচেয়ে বড় বিপদ তখনই। গ্যাস লিক, আগুন লাগা, ইলেকট্রিক স্পার্ক, আফটারশক। তাই ভূমিকম্প থামার পর 3টা কাজ জরুরি: মেইন সুইচ অফ করা, গ্যাসের চুলা বন্ধ করা, ইমার্জেন্সি ব্যাগ গুছিয়ে রাখা। আরেকটি বিষয় মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভূমিকম্পের পর গুজব না ছড়ানো। কারণ গুজব মানেই আতঙ্ক, আর আতঙ্ক মানেই দুর্ঘটনা। যেতে যেতে শক্ত একটা বার্তা: পৃথিবী কাঁপে, মানুষ কাঁপে, চিন্তা কাঁপে, সিদ্ধান্ত কাঁপে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে ভূমিকম্প শুধু একটা গল্প হবে, ট্র্যাজেডি নয়। মনে রাখবেন, ভূমিকম্পে দেয়াল ভেঙে নয়, মানুষ মারা যায় ভুল সিদ্ধান্তে।